আমি এমনি পছন্দ করি, তার জন্য কিনেছি। সকালবেলায় উঠোন দিয়ে হাঁটছিলাম আর ভাবছিলাম যদি রোদ বেরোয় তাহলে কিটোশ্বরী যাব। সকালবেলায় তো চা খাওয়ার অভ্যাস, চা খাইনি, তারপর দেখলাম রোদ বেরিয়ে গেল। তো রান্নাঘরটা এখন পরিষ্কার করে তারপরে স্নান করে নেব। আমার উঠে গেছে, কত সুন্দর রোদ বেরিয়েছে। এই রোদ দেখে যে আমরাও রেডি হয়ে গেছি। ভাবছিলাম যাব কি যাব না, যদি কুয়াশা থাকতো, রোদ না বেরোতো, অনেক ঠান্ডা থাকতো, তাহলে কিন্তু আজকে যেতাম না। তো ফোন করলাম বোনকে, তারপরে বাবার বাড়ি ওখানে, কারণ বোন আবার যাবে শনিবারে। এবার কাল থেকে আমার ছেলে স্কুল খুলে যাবে, আর শনিবারেও হতে পারে ওদের স্কুল ক্লাস হতে পারে। তো সেই জন্য আমি, মা, মৌ আর আমার ছেলে এই কজন যাচ্ছি। সকাল থেকে কিছু খাইনি, পুজো দেবো বলে। তো এই যে মানে একদম পুরো ধোয়া, মানে মানে একদম নিউ, আজকেই পরলাম। সব জামা কাপড়গুলো সবই তো পরে খাওয়া দাওয়া হয়েছে, মাছ মাংস পরে এগুলো খাওয়া। তো এটা দেখলাম যে একদম পুরো কিছু খাওয়া হয়নি, পুরো ধোয়া নতুন। তো এই কালো জিন্স আর কালো এই টপ, আর তার সাথে কালো সোয়েটার পরে নিলাম। শর্ট জ্যাকেট পরলে ভালো হতো, কিন্তু লংটাও বেশ খারাপ লাগছে না। যে আমার ছেলেও রেডি হয়ে গেছে, সাদা ড্রেস। তোকে তুলবো না, এই যে মৌ আর মা। কি ভিড়, কি সুন্দর রোদ বেরিয়ে গেল বলা। আছে তো কত কত পুজো দেওয়া হয়ে গেছে, আর 70 টাকার প্লেট এখানে নিরামিষ প্রসাদ খেয়ে নেব। না না, শনি আর রবিবারে, মঙ্গলবার। 70 টাকার প্লেটে কি কি আছে ভাবলাম তোমাদের কাছে শেয়ার করি। প্রথমেই দিয়েছে একটু খিচুড়ি, আর তার সাথে হচ্ছে পালং শাক। তো খিচুড়িটা কিন্তু খুবই ভালো হয়েছিল, সেদ্ধ চালের খিচুড়ি। আর খিচুড়ি তো আমি এমনি পছন্দ করি, আর নিজের হাতের থেকে মানে কেউ রান্না করে দিলে সেটা, আর প্রসাদ তো প্রসাদই হয়, তাই না? যেমনই হোক না কেন সেটাই অমৃত লাগে। আর প্রচণ্ড খিদেও পেয়ে গেছিলো, এখন কিন্তু প্রায় 2টো থেকে 2:30 মতো বাজে, খাওয়ার টাইমটাও হয়ে গেছে। তো যা পেয়েছি তাই খেয়ে নিয়েছি। লাস্টে ছিল পাঁপড় আর চাটনি। তো তারপরে এখন মেলাটা ঘুরবো, আর আমার ছেলের মেলা মানে হচ্ছে এই যে এইগুলো ফাটাবে। আমাদের মেলা দেখা কমপ্লিট, আমরা এখন যাচ্ছি বাড়ি। আর ঠান্ডা লাগবে কানে, তো সেই জন্য চাদর দিয়েছি। তো আমরা বাড়িতে চলে এসেছি, অনেকক্ষণই হলো। তো মা আর মৌ তো বাড়িতে চলে গেছে, আর এত পরিমাণে ঠান্ডা পড়েছে। তো দেখো চাদর মুড়িয়ে বসে আছি, হাত মুখ ধুলাম, পুরো এখনো ফ্রেশ লাগছে, একদম হালকা লাগছে মুখ। আর কাল থেকে স্কুল খুলবে, এই যে এখনো প্রজেক্ট কিছুই করা হয়নি। দাও। তো প্রথমে দেখাই এটা, আর অনেক দিন বলবো না, অনেক বছর হয়ে গেল, 3-4 বছর। তো আমরা না ওই দার্জিলিং থেকে যখন শিলিগুড়িতে নামলাম,
পাহাড় থেকে নেমে শিলিগুড়িতে, তো তখন রাস্তার ধারে খুবই সুন্দর সুন্দর এরকম চিনেমাটির দানি ছিল আর এরকম ফুল। তো আমরা এনেছিলাম ওই দানিটা, অ্যাঞ্জেল পুরো ভেঙে দিয়েছে, চিনেমাটির ছিল তো, তো খেলতে খেলতে ফেলে ভেঙে দিয়েছে। আর তো এটা আমি আজকে মেলার থেকে নিয়ে আসলাম। এই ফুলগুলো আমি যত্ন সহকারে রেখে দিয়েছিলাম সিঁড়ির ওপরে ধুয়ে টুয়ে, আর এই দানিটা আজকে নিয়ে আসলাম। এটা তো দানিটা 280 টাকা চাইছিল, তো সেখানে 200 টাকা বলেছি, দেয়নি, 250 টাকা নিয়েছে। তুমি দেখাচ্ছি এই যে ফুলদানি। তো এটা হচ্ছে আমি ডাইনিং টেবিলে রাখার জন্য কিনেছি। এটার দাম নিয়েছি 100 টাকা। তো আমার ঘরে বাবা ভোলেনাথ আছে, তো তো যেটার উপরে বাবা ভোলেনাথ বসানো, তো যখন গঙ্গা জল দিই তো জলটা না পুরো পড়ে যায়, মানে বাটিটা ছোট, তো সেই জন্য একটা এই যে বাটি নিয়েছি। এটা ঠাকুরের জন্য, কাঠ আছে, তো ঘষার এটা ছিল না, এটাও ভেঙে গেছিল আমার কাছ থেকে পড়ে, তো এটা নিলাম। ঘচ ঘচ করে টাকাগুলো যে কি করে শেষ হয়ে গেল, মানে যেটা দেখছি সেটাই মনে হচ্ছে এটা কিনি ওটা কিনি, তাই মনে হচ্ছে। তো নিয়েছি হচ্ছে এই যে দুটো কলার পাতা। এই প্লেটগুলো দেখতে খুবই ভালো লাগে। কলার পাতা আর একটা নিয়েছি, এই যে দুটো, এগুলো 20 টাকা করে নিয়েছে। তো মাকে দিলাম দুটো আর আমি নিলাম দুটো। প্লেটগুলো নিয়েছি দুটো, দেখতে ভালো লাগছে। কেমন লাগছে এগুলো নিয়েছি, আমার সংসারের জিনিস। সুন্দর সুন্দর দুটো বাটি নিয়েছি, এগুলো নিয়েছে 10 টাকা করে। এটা মা কিনে দিয়েছে আমাকে, সাদা আর গুড়ের খই মিক্স করা। এটা হচ্ছে প্রসাদ নাকি বলে, এমনি বিক্রি হয়, মা বলে প্রসাদ। আর একটা সোনার মালা নিয়েছি, সোনার মালার দাম বেশি না, 100 টাকা দাম। এই যে সোনার মালা, কি সুন্দর লাগছে না লকেটটা। তো লকেটটা সুন্দর বলে আমি নিলাম। আর লকেটটা আমি যে কোনো টাসেলের সাথে পরতে পারবো, আমার খুবই পছন্দ হয়েছে এটা। তো এই যে কত করি এসছে, আর ফুলের গাছ আমার এত ভালো লাগে লাগাতে, হনুমানের জন্য হয় না। তো এই দেখো অনেক করি আছে এখানে। এটা হচ্ছে হাজারি গোলাপ, আর কালারের মনে হচ্ছে রানী কালারের। আমরা ঘুগনির দোকানে ঢুকে ঘুগনি খেয়েছি, তো পেট এখন ভর্তি, পরে চা করে খাবো। তো চলো তাহলে ভিডিওটা আজকের মতো এই পর্যন্তই। কেমন লাগলো জানিও, কালকে আসবো নতুন একটা ভিডিও নিয়ে। তো চলো ততক্ষণ টাটা, গুড নাইট।